আচ্ছা, আপনি কখনো ভেবে দেখেছেন যে মিশরে ৫,০০০ বছর ধরে ফারাওদের রাজত্ব ছিল, যারা বিশাল বিশাল পিরামিড এবং মন্দির বানিয়েছিল, যেখানে টানা ৭০০ বছর ধরে খ্রিস্টান ধর্মের চল ছিল, কেন সেই মিশরে আজ ৯০% মানুষ মুসলিম? কিভাবে ইসলাম ধর্ম মিশরে ছড়িয়ে পড়েছিল? আজ আমি আপনাদের নিয়ে যাব পৃথিবীর এক অন্যতম প্রাচীন শহর কায়রোতে। এই মুহূর্তে কায়রো শহরের যে অংশটাকে আপনি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ইসলামিক কায়রো। শহরের এই অংশে এলে আপনি এক জরাজীর্ণ প্রাচীন ইতিহাসের সাক্ষী হবেন। আর দূর দূর পর্যন্ত যেদিকেই তাকাবেন, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একের পর এক মসজিদ, যার এক একটা কয়েক শতাব্দী, আবার কোনোটা ১,০০০ বছর পুরনো। বলে দেই, এই শহরেই এমন একটা মসজিদ রয়েছে যেখান থেকে আফ্রিকা মহাদেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল ইসলাম ধর্ম। এমনকি এই শহরের সাথে ক্রুসেডের কাহিনীও জড়িয়ে রয়েছে। মিশর ভ্রমণের দ্বিতীয় পর্বে আমি বলেছিলাম এই কায়রো শহরের খ্রিস্টান এবং ইহুদি ধর্মের কাহিনী। আর আজ কায়রোর এই অলিতে গলিতে হাঁটতে হাঁটতে আপনাদেরকে জানাবো শহরটির ইসলাম ধর্মের কাহিনী। এখনো যে দূর থেকে উঁচু মিনারগুলো দেখতে পাচ্ছেন, আমি ওই দিকেই যাচ্ছি। এই জায়গাটিকে বলা হয় সিটাডেল অব কায়রো। অনেকে আবার এটিকে বলেন সিটাডেল অব সালাদিন। সহজ ভাষায় বলতে গেলে এটা ছিল মিশরের ইসলামিক শাসকদের প্রধান দুর্গ। এই দুর্গ যিনি নির্মাণ করেছিলেন তিনি হলেন সালাদিন ইউসুফ ইবনে আইয়ুব, সংক্ষেপে সালাদিন। খ্রিস্টান এবং ইসলাম ধর্মের মধ্যে যে ভয়ঙ্কর ধর্মযুদ্ধ হয়েছিল, যাকে আমরা ক্রুসেড নামে জানি, সেই ক্রুসেডের এক দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন সালাদিন। তবে শুধুমাত্র যোদ্ধা বললে ভুল হবে, তিনি ছিলেন ফাতেমিদ সাম্রাজ্যের শাসক। আর সালাদিনের সাম্রাজ্য সেই সিরিয়া থেকে মিশর পর্যন্ত বিস্তৃত ছিল। এমনকি পরবর্তীকালে সালাদিন সূচনা করেছিলেন আইয়ুবিদ সাম্রাজ্যের। এই কায়রো শহরকে ক্রুসেডারদের হাত থেকে বাঁচাতে ১১৭৬ খ্রিস্টাব্দে তিনি এই দুর্গ নির্মাণের কাজ শুরু করেছিলেন। আর এই দুর্গের নাম তার নামই রাখা হয়েছিল, সিটাডেল অব সালাদিন। কায়রো এলে এখানের মাস্ট ভিজিটেড প্লেসগুলোর মধ্যে এটা কিন্তু থাকবেই। সালাদিন সে সময় কিন্তু শুধুমাত্র দুর্গ বানাননি, এই দুর্গের চারিদিক থেকে তিনি একটা ২০ কিলোমিটার লম্বা প্রাচীর তৈরি করেছিলেন। তবে তিনি জীবিত থাকাকালীন এই দুর্গের কাজ শেষ হয়নি। পরবর্তীকালে আরও বহু শাসকেরা এই দুর্গের বিভিন্ন অংশকে নির্মাণ করেছিলেন। তবে জানলে অবাক হবেন, এই দুর্গটাকে এত সুরক্ষিতভাবে তৈরি করা হয়েছিল, অথচ ৭০০ বছরে কখনো এই দুর্গটাকে সিজ করার চেষ্টাই করা হয়নি। এই দুর্গের আরও সমস্ত ইন্টারেস্টিং সব কাহিনী রয়েছে। তবে তার আগে চলুন আপনাদের নিয়ে যাই এই দুর্গের ভেতরে। ভেতরে ঢুকলেই দেখা যায় এই বিশাল মসজিদটা। আর সত্যি বলতে এই মসজিদের উঁচু মিনার এবং গম্বুজের জন্য এটা মিশরের একটা আইকনিক প্লেস হয়ে গেছে, আর বহু দূর থেকে এটাকে দেখা যায়। তবে হ্যাঁ, এই দুর্গে কিন্তু একটি নয়, বরং ৪টি মসজিদ রয়েছে। এই মুহূর্তে যে মসজিদটিকে আপনি দেখতে পাচ্ছেন, এটির নাম মোহাম্মদ আলী মসজিদ। এটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৮৩০ খ্রিস্টাব্দে মিশরের শাসক মোহাম্মদ আলীর আন্ডারে। আর মসজিদটার ভেতর দিকে একবার দেখুন, কত সুন্দর কারুকার্য করা। এখানে এখনও নিয়মিত ধর্মীয় রীতিনীতি পালন করা হয়। এবার এই যে বিশাল দুর্গটা, এটা কিন্তু কায়রোর সবথেকে উঁচু স্থানে নির্মাণ করা হয়েছিল এটা সুরক্ষার জন্য। আর এটা কিন্তু সে সময় গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে সবথেকে সুরক্ষিত এবং সুন্দর দুর্গ ছিল। এই দুর্গ নির্মাণের সমস্ত পাথর কাছেই থাকা মুকাত্তাম পাহাড় থেকে আনা হয়েছিল। তবে সালাদিন যাকে এই দুর্গ নির্মাণের কাজ দিয়েছিলেন, বাহা আল-দিন কারাকুশ, তিনি এই দুর্গ নির্মাণের জন্য কিছু পাথর পিরামিড থেকে খুলে এনেছিলেন। আর এই দুর্গের আদল সিরিয়ার বেশ কিছু প্রাচীন দুর্গের মতো, কারণ আগেই বলেছি সালাদিন মূলত ছিলেন সিরিয়ার শাসক। এবার আপনি যদি ভাবেন যে সালাদিন যেহেতু এত শক্তিশালী ছিলেন, তিনি হয়তো মিশরে ইসলাম ধর্মের চল শুরু করেছিলেন, তবে আপনি ভুল। মিশরে ইসলাম ধর্মের চল শুরু হয়েছিল ৬৪১ খ্রিস্টাব্দে। এই যে বিশাল কায়রো শহর দেখতে পাচ্ছেন, এই শহর প্রথম জয় করেছিলেন আরবীয় সেনাপতি আমর ইবনুল আসের। আচ্ছা, তার আগে আপনি বলুন যে এই যে কায়রো শহরের নাম কি করে কায়রো হলো বলুন তো, বা কি করে এই শহরটা গড়ে উঠল? প্রাচীনকালে, মানে আজ থেকে ৪,০০০-৫,০০০ বছর আগে, কায়রো বলে নীল নদের তীরে কোনো শহরই ছিল না। তাহলে এই কায়রো শহরটা কোথা থেকে এলো?
আর এটার পেছনে কিন্তু একটা ভীষণই ইন্টারেস্টিং কাহিনী আছে। এই দুর্গের ভেতরে থাকা মিলিটারি মিউজিয়ামে আপনাদের নিয়ে যাওয়ার আগে চলুন সেই কাহিনী বলে দেই। 641 খ্রিস্টাব্দে যখন আমর ইবনুল মিশরের তৎকালীন রাজধানী আক্রমণ করতে যাচ্ছিলেন, তখন তিনি নীল নদের পূর্ব দিকে সেনা সমাবেশ করেছিলেন। যুদ্ধে যাবার ঠিক আগে যেখানে সেনাপতির নিজের ক্যাম্প ছিল, সেইখানে একটি পায়রা ডিম পাড়ে এবং এটাকে আমর ইবনুল একটি শুভ প্রতীক হিসাবে দেখেছিলেন। এরপর ইবনুলের সাথে মিশরের তৎকালীন রোমান সাম্রাজ্যের যুদ্ধ হয় এবং 700 বছর পুরনো রোমান সাম্রাজ্য এই যুদ্ধে হেরে যায়। যুদ্ধ শেষে যখন ইবনুল ফিরে আসেন, তখন যেখানে পায়রা ডিম পেড়েছিল সেই জায়গায় তিনি একটি মসজিদ নির্মাণ করেন এবং এই মসজিদের জায়গাটিকে মাঝখানে রেখেই তৈরি হয় এক সমৃদ্ধশালী রাজধানী, যার নাম ছিল ফুস্তাত। আর এই শহরটাই ছিল আজকের ওল্ড কায়রো। 969 খ্রিস্টাব্দে ফাতেমীয় রাজবংশের সুলতান খলিফা আল মুইজ এই ফুস্তাত ক্যাপচার করেন, আর তিনি এই শহরের নাম বদলে রাখেন আল কাহিরা, অর্থাৎ বিজয়ের শহর। আর এই আল কাহিরা থেকেই ধীরে ধীরে আজকের কায়রো নামটা এসেছে। ইভেন আজকের দিনেও মিশরীয়রা এই শহরকে কাহেরো বলেন। সিটাডেল অফ সালাদিনে বেশ কয়েকটা মিউজিয়াম আছে। এটা হলো একটা পুলিশ মিউজিয়াম। এখানে মিশরের বিভিন্ন ফেমাস পার্সনদের অ্যাসাসিনেশনের কাহিনী রয়েছে, সাথে রয়েছে সেই আমলের বেশ কিছু হাতিয়ার। তবে এই দুর্গের মধ্যে অন্যতম দেখার বিষয় হলো এই মিলিটারি মিউজিয়াম। এখানে দেখতে পাবেন ফাইটার জেট, যুদ্ধের ট্যাঙ্ক, মিসাইল, আরও বহু কিছু। ইসরায়েলের সাথে আরবীয় দেশগুলো যে 6 ডে ওয়ার করেছিল, সেখানে কিন্তু মিশর সবথেকে শক্তিশালী দেশ ছিল। যদিও তারা হেরে গিয়েছিল, কিন্তু আজকের দিনেও মিডল ইস্টের এক অন্যতম পাওয়ারফুল কান্ট্রি ইজিপ্ট। এই মিউজিয়ামের ভেতরে মিশরে ইসলামিক শাসন আমলের বহু কাহিনীকে পেইন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, আর এর সাথেই রয়েছে বহু প্রাচীন অস্ত্রশস্ত্র। সিটাডেল অফ সালাদিন থেকে বেরিয়ে আমি সোজা যাত্রা করি কায়রোর একটি বিখ্যাত মসজিদে। এই মসজিদটার কাহিনী কিন্তু আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম। আমর ইবনুল যে পায়রার ডিম পড়ার জায়গায় মসজিদ নির্মাণ করেছিলেন, এটা সেই মসজিদ, আর এর নাম ওই যোদ্ধার নামেই রাখা হয়েছিল, আমর ইবনুল আল মসজিদ। এবার আপনি নিশ্চয়ই ভাবছেন হয়তো যে 641 খ্রিস্টাব্দে বানানো সেই মসজিদ আজও এত ঝাঁ চকচকে কীভাবে রয়েছে। আসলে 1169 খ্রিস্টাব্দে খ্রিস্টান শাসক আমালরিকের হাত থেকে বাঁচতে ফুস্তাতের তৎকালীন ওয়াজির শাওয়ারের নির্দেশে পুরো ফুস্তাত শহরটিকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আর তখন এই প্রাচীন মসজিদটাও আগুনে পুড়ে গিয়েছিল। তারপর আবার বিভিন্ন শাসকদের আমলে এই মসজিদটিকে পুনরায় নির্মাণ করা হয়, আর বর্তমানে এই মসজিদটির শেষ সংস্করণ হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। মেইন স্ট্রাকচারটা ছিল 29 মিটার লম্বা এবং 17 মিটার চওড়া। এটা ছিল একটু নিচু শেড, যার স্তম্ভগুলো খেজুর গাছের গুড়ি, পাথর এবং মাটির ইট দিয়ে তৈরি হয়েছিল। কাঠ এবং খেজুর পাতা দিয়ে এর ছাদ বানানো হয়েছিল, আর মেঝে তৈরি হয়েছিল নুড়ি দিয়ে। এবার প্রশ্ন হলো, আজ মিশরের 90% মানুষ কেন মুসলিম? সত্যি কথা বলতে গেলে মিশরে ঠিক কোন সালে খ্রিস্টানরা সংখ্যালঘু হয়ে গেছে সেটা নির্দিষ্টভাবে জানা যায়নি, কারণ এর পেছনে কোনো একটা ঘটনা বা কোনো যুদ্ধ ছিল না। এটা ছিল কয়েক শতাব্দী ধরে চলে আসা সামাজিক পরিবর্তন। 647 খ্রিস্টাব্দে আরবদের হাতে মিশর পুরোপুরিভাবে বিজিত হয়েছিল, আর ঐতিহাসিকদের মতে এর পরে আরও প্রায় 200 বছর সময় লেগেছিল মিশরে মুসলিমদের সংখ্যা গরিষ্ঠ হতে। অর্থাৎ নবম শতাব্দীর কোনো এক সময় মিশরে প্রথমবার মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ হয়ে উঠেছিল। আর শুরুর দিকে খ্রিস্টানরা ইসলামিক শাসনকে তেমন একটা প্রোটেস্ট করেনি, আর এর কারণ হলো তৎকালীন যে মিশরের খ্রিস্টানরা ছিলেন তারা বেশিরভাগই ছিলেন কপটিক খ্রিস্টান। তারা বাইজেন্টাইন সাম্রাজ্যের মেনে চলা চ্যালসেডনের কাউন্সিলের সিদ্ধান্ত মানত না, আর ঠিক এই কারণে বাইজেন্টাইন শাসনে এই কপটিক খ্রিস্টানদের ধর্মকে অনেক সময় অবৈধ বা বিভ্রান্তিকর মনে করা হতো। ফলে আরবরা যখন মিশরে এসেছিল, তখন কপটিক খ্রিস্টানদের কাছে এটা ছিল এক শাসকের জায়গায় অন্য আরেকজন শাসক। ধর্মীয় দিক থেকে এটা খুব বেশি বড় ধাক্কা ছিল না। আর আরবীয় শাসন যখন মিশরে প্রথম শুরু হয়েছিল, তখন তারা সংখ্যায় খুবই কম ছিল। এই আরবীয়রা নিজেদেরকে আলাদা করে রাখত। কপটিকদের তারা নিজেদের ধর্ম পালনের স্বাধীনতা দিত। এমনকি কপটিকরা যে এলাকায় থাকত, সেই এলাকার প্রশাসনিক ভার সেটাও কপটিকদের হাতেই ছিল। তবে এই সব কিছুর পেছনে একটা কঠোর শর্ত ছিল। এই কপটিক খ্রিস্টানদের মাথা পিছু জিজিয়া কর এবং ভূমি কর দিতে হতো।
তবে এই কর কালেক্ট করার জন্য তারা কপটিক খ্রিস্টানদেরকেই নিযুক্ত করত। ফলে বহু সাধারণ মানুষ বহু বছর ধরে কখনো আরবীয় শাসকদের সামনাসামনি হয়নি। ফলে এই সময় ধর্ম পরিবর্তন খুব বেশি হয়নি, কারণ মুসলিমদের পরিমাণ এখানে কম ছিল। আর নতুন করে কেউ যদি ধর্ম পরিবর্তন করে তার জন্য তাদেরকে কোনো সুযোগ সুবিধাও দেওয়া হতো না। বরং এই কপটিক খ্রিস্টানরা তাদের ধর্ম পরিবর্তন করলে নিজেদের কমিউনিটি থেকে সে সময় বিচ্ছিন্ন হয়ে যেত। এমনকি অনেক জায়গায় এটাও বলা হয় যে সে সময় আরবীয় শাসকরা অন্য ধর্মের মানুষদের নিজেদের ধর্মে আনতে চাইতো না, কারণ তারা সমাজে নিজেদের একটা বিশেষ সামাজিক অবস্থান ধরে রাখতে চাইতেন। তবে সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করে সপ্তম এবং অষ্টম শতাব্দীতে। 730 খ্রিস্টাব্দের দিকে আরব উপদ্বীপ থেকে নতুন বসতি স্থাপনকারীরা মিশরে আসতে শুরু করে। আর এবার শুধুমাত্র সৈন্য বা শাসকরা নয়, এবার এসেছিল কৃষক, ব্যবসায়ী, শ্রমিক এবং দরিদ্র মানুষেরা। আর এই নতুন আরবরা কপটিকদের মাঝেই বসবাস শুরু করেছিল। আর এখান থেকে সমাজে ধীরে ধীরে পরিবর্তন আসে। ধর্মীয় কারণে আরবীয় মুসলমানদের সামাজিক মর্যাদা বেশি ছিল। আর এরপর শুরু হয় দুই ধর্মের মধ্যে বিবাহ। যে কোনো কপটিক পুরুষকে মুসলিম নারীকে বিয়ে করতে হলে ইসলাম ধর্ম গ্রহণ করতে হতো। মুসলিম পুরুষ কপটিক নারীকে বিয়ে করলে তাদের সন্তানরা মুসলমান হতো। এর ফলে মুসলিম জনসংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। এরপর শুরু হয় ভাষা পরিবর্তন। 706 খ্রিস্টাব্দে আরবি ভাষাকে একমাত্র প্রশাসনিক ভাষা ঘোষণা করা হয়। আর এর প্রভাব ছিল বিশাল। ব্যবসা, প্রশাসন, শহুরে জীবন, ধীরে ধীরে সম্পূর্ণ মিশর জুড়ে আরবি ভাষা ছড়িয়ে পড়ে। আর আরব এবং কপটিকদের মধ্যে যে পার্থক্য ছিল সেটাও ধীরে ধীরে কমতে শুরু করে। তবে যখন এই কপটিক খ্রিস্টানদের উপর অতিরিক্ত কর এবং প্রশাসনিক চাপ দেওয়া হয়, তখন 700 থেকে 800 খ্রিস্টাব্দের মধ্যে বেশ কিছু বিদ্রোহ হয়। এগুলোতে কেবল শুধুমাত্র কপটিকরাই নয়, আরবের মুসলমানরাও অংশ নিয়েছিল। আর নবম শতকের শেষ পর্যন্ত এসে সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। তবে সে সময় কপটিক খ্রিস্টানদের একটা বড় অংশ তখনও মিশরে ছিল। পরবর্তী কয়েক শতাব্দীতে কখনো কোনো শাসকের সহনশীলতা, আবার কোনো শাসকের নিপীড়ন চলত এই কপটিকদের উপর। আর শেষ পর্যন্ত 1400 শতকের শেষে এসে কপটিক খ্রিস্টানদের সংখ্যা নেমে আসে 10%, যা প্রায় আজকের মিশরের চিত্রের সাথে একেবারে মিলে যায়। আপনাদের আগের পর্বে বলেছিলাম মিশরে আমি যে 15 দিন ছিলাম তার মধ্যে 2 দিন আমি জ্বরে ভুগেছিলাম, যে কারণে ইসলামিক কায়রোর এই 2টি স্থানের বেশি আমি কোথাও যেতে পারিনি। তবে এখানের আরেকটা ভীষণই গুরুত্বপূর্ণ মসজিদ রয়েছে। বলতে পারেন এটা বিশ্বের এক অন্যতম প্রাচীন মাদ্রাসা। এটা হলো আল আজহার মসজিদ। এখানে একটি মাদ্রাসাও আছে, যেটাকে বলা হয় আল আজহার ইউনিভার্সিটি। এই মসজিদের নির্মাণ হয়েছিল 1000 খ্রিস্টাব্দে ফাতেমীয় আমলে। এই আজহার হচ্ছেন জোহরার মেল ফর্ম, যার অর্থ স্প্লেন্ডিড অথবা মোস্ট রিপ্রেজেন্টেড। আর এটি ছিল প্রফেট হজরত মুহাম্মদের মেয়ে ফাতিমার প্রাপ্ত উপাধি। অনেক কিংবদন্তিতে বলা হয় এখান থেকেই এই মসজিদের নাম দেওয়া হয়েছে আল আজহার মসজিদ। আর এটাই ছিল ইসলামিক কায়রো। কেমন লাগলো আজকের এই ভিডিওটা কমেন্ট সেকশনে অবশ্যই জানান। মিশর ভ্রমণের এর আগের ভিডিওগুলো এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং ডেসক্রিপশনে দেওয়া প্লেলিস্টকে ক্লিক করুন। এই প্লেলিস্টে আপনি মিশরের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি ছিলাম মিঠুন আপনার সাথে।